আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি বছর ঋতু পরিক্রমায় আসে শীত। এ মৌসুমে মানুষের রসনা তৃপ্তির যোগান দেয় খেজুর গাছ। গৌরব আর ঐতিহ্যের প্রতীক খেজুর গাছ। বলা হয় যশোরের যশ, খেজুরের রস। খেজুর গাছকে বলা হয় মধুবৃক্ষ। শীতের আগমনী বার্তা শুরু হলেই মধুবৃক্ষের ডালপালা কেটে পরিষ্কার করার পর দফায় দফায় গাছ কাটে গাছিরা। ধারালো দা, হাতে মোটা দড়ি কোমরে বেঁধে পাখির মতো গাছি ঝোলেন গাছে। এরপর গাছ কেটে তাতে মাটির ভার ঝুলিয়ে দেওয়া হয়। সঙ্গে বসানো হয় কঞ্চির নল, যা দিয়ে খেজুর গাছ থেকে সুমিষ্ট রস গড়িয়ে পড়ে ঝুলিয়ে রাখা মাটির পাত্রে। এই খেজুরের রস খেতে অনেক সুস্বাদু হয়, মুখে দিলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, গাছ থেকে নামানো কাঁচা খেজুর রস পান করে বিগত কয়েক বছরে টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর সহ বিভিন্ন স্থানে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি মারাও গেছেন অনেকে। কিন্তু এর কারণ কি? কারণ একটাই, আর সেটা হলো নিপাহ ভাইরাস। নিপাহ ভাইরাস মূলত বাদুড়ের লালা থেকে খেজুরের রস ছড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, খেজুরের রস কি বাদ দিতেই হবে? বিজ্ঞানীদের কাছে এর উত্তর একটি, আর তা হলো হ্যাঁ। দিনের ভাগে ধারণ করা রস খেলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হবে না বলে একটি ধারণা আছে। আবার খেজুর গাছে রস আহরণের এলাকাটি বাঁশের চাটাই দিয়ে আবৃত করে দিলে সেখানে বাদুড় মুখ নাও দিতে পারে বলে অনেকের বিশ্বাস। এ উভয় যুক্তির খণ্ডন করে বলা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে পুরো রাত, এই দুই সময়ে খেজুরের রস সংগ্রহ করা হয়। অনেকে মনে করেন দিনে যেহেতু বাদুড় বের হয় না, তাই সে সময় রস তাদের নাগালের বাইরে থাকবে। কিন্তু বাদুড় মুখ লাগালে স্বাভাবিক তাপমাত্রায় রসে নিপাহ ভাইরাস 4 দিন পর্যন্ত থাকতে পারে। আর রস শুধু বাদুড় খায় না, ইঁদুর এবং কাঠবিড়ালিও খায়। উভয়ের লালা এবং মলমূত্র মানব শরীরের জন্য ক্ষতিকর জীবাণু বহন করতে পারে। দ্বিতীয় প্রশ্ন হল, বাঁশের চাটাই দিয়ে রস ধারণ করার জায়গা ঢেকে দেওয়া কি কাজে লাগে? বিজ্ঞানীরা বলছেন, স্থানীয়ভাবে বানা নামে পরিচিত এ পদ্ধতিও সচরাচর কাজে লাগে না। কারণ বাদুড় শুধু মুখ দেয় না, রস প্রস্রাব ও পায়খানাও করতে পারে। চাটাই দিয়ে তা ঠেকানো সম্ভব নয়। আর বারবার খাঁচা পরিবর্তন করতে খেজুরের রস সংগ্রহকারী খুব একটা আগ্রহী হন না। তাই খেজুরের কাঁচা রস অবশ্যই বর্জন করতে হবে। খেজুরের রস জাল দিয়ে, ফুটিয়ে বা গরম করে পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্তের কোনো আশঙ্কা নেই। কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রস গরম করলে সেখানে ভাইরাস মরে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।